হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ কেন বলছি, তোমরা কিন্তু সকলেই জানো বর্তমান সময়ে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যদি তোমরা কিছু বিষয় না মেনে ব্রয়লার চাষ করো, তাহলে তোমাদের বিপদ তোমরা ডেকে আনবে। এই কথা আমি কেন বলছি, তোমরা সকলেই জানো ব্রয়লার মুরগির জন্য গরম একদমই ভয়ানক একটি জিনিস। তাই এই গরমে ব্রয়লার মারাও যাবে না, হিটস্ট্রোকও হবে না সঠিকভাবে যদি তোমরা চাষ করতে পারো, কয়েকটি কারণ মেনে। এই কারণগুলো কি তোমরা কি জানো? তোমাদের যদি ব্রয়লার গরমে হিটস্ট্রোক হয়ে থাকে, গরমে মারা যায়, তাহলে কয়েকটি কারণ একটু সময় নিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখে যাও এবং শুনে যাও। এই কয়েকটি বিষয় যদি তোমরা মেনে ব্রয়লার চাষ করতে পারো, আমি কথা দিচ্ছি ব্রয়লার হিটস্ট্রোক আর হবে না। তো আজকের এই ভিডিওটি আমি শুরুতেই বলেছি খুব ছোট্ট, তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, ব্রয়লার চাষ করতে হলে কিন্তু আমাদের ভয় থাকে গরমের দিনে, যে এই গরমে ব্রয়লার মারা যাবে, যে রৌদ্র উঠেছে ব্রয়লার মারা যাবে। আর এই কন্ডিশনে মানে পাখি বড় অবস্থায় যদি মারা যায়, তাহলে বেছে বেছে কিন্তু সবথেকে বড় মুরগিগুলোই মারা যাবে। তার কারণ আমার ফার্মে গত গরমে 3-4 দিনে 2 থেকে 3 পিস মারা গিয়েছে হিটস্ট্রোকে। আমি বাড়ি ছিলাম না, তাই কারণেই মারা গিয়েছে। সবথেকে বড় মুরগি 4 কিলো 4.5 কিলো মুরগি মারা গিয়েছে। আজকের দিন আমার পাখির অ্যাভারেজ ওয়েট আছে 3 কেজি 600। তাই এখানে বেছে বেছে 4 কিলো 4.5 কিলো পাখি রয়েছে কিছু। তো কারণগুলো কি, তোমাদের কয়েকটি কারণ বলবো। এই কারণগুলো যদি তোমরা মানতে পারো, তোমাদের ব্রয়লার হিটস্ট্রোক হবে না। তোমাদের শুরুতেই কিন্তু ফার্মের বাইরে কিন্তু ঠিক এইভাবে বারান্দা দিতে হবে। তোমরা কাঠ টিন দিয়েও দিতে পারো, কালো পলিথিনের সাহায্যেও তোমরা টিন দিতে পারো। কালো পলিথিনের সাহায্যে, বাঁশের সাহায্যেও কিন্তু তোমরা বারান্দা দিতে পারো। 2.5 হাত 3 হাত বারান্দা দিয়ে দেবে দু সাইডেই, ডান সাইড বা সাইড। তাহলে কি হবে, তাহলে যে রৌদ্রটা ঢুকে, এমনি তো টিনের গরম, তাছাড়া যে রোদটা ঢোকে সেই রোদটা কিন্তু আর ঢুকতে পারবে না। তাহলে আমরা রোদ সবার প্রথম আটকাতে হবে। রোদ আটকানোর পর আমাদের কি করতে হবে, ফার্মে ঠিক এইভাবে তোমরা সিলিং দিয়ে দেবে। সিলিং যদি কারোর তৈরি করার টাকা না থাকে, তাও ব্যবস্থা রয়েছে। তোমরা বাঁশের সাহায্যে দিতে পারো, পাতলা করে। যাদের ভালো করে দেওয়ার ইচ্ছা তারা এভাবে পাটকাঠি দিয়ে তোমরা দিতে পারো। সিলিং দিয়ে দিলে কি হবে, যে ডাইরেক্ট টিনের রোডটা ঘরে লাগে, সেই রোডটা আর লাগবে না। যাদের সিলিং দেওয়ার মতো টাকা নেই এবং ফ্যান লাগবে গরমের দিনে, ফ্যান কেনারও যাদের টাকা নেই, ফ্যানটা কিন্তু অবশ্যই লাগবে। ফ্যান কেনার টাকা যদি না থাকে, তোমরা কি করবে, তোমাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে ব্যবস্থা। সেই ব্যবস্থা কি, প্রচণ্ড রোদ যখন হবে পুরোপুরি দুপুরবেলা, তোমরা কি করবে, টিনের উপর জল দিয়ে দেবে মোটর দিয়ে, না হলে পাইপ সেট করে রাখবে, মোটর চালিয়ে দেবে। 2-4-5 ঘন্টা পুরোপুরি রোদের সময় মোটর চলতে থাকলো, টিন ভিজতে থাকলো, রোদ এতটাও ফার্মে ঢুকবে না। এবং মূল যে বিষয় রয়েছে, সেই মূল বিষয়টি হচ্ছে, যখন প্রচণ্ড গরম থাকবে, প্রচণ্ড রোদ উঠবে, ফার্ম ছাড়া যাবে না। কেন বলছি, পুরোপুরি গরম থাকলেই কিন্তু পাখি হিটস্ট্রোক হয়। তখন তোমাদের কি করতে হবে, কি করণীয়, ফার্মে আধা ঘন্টা বাদে 5 মিনিট হাঁটতে হবে। 2 রাউন্ড 3 রাউন্ড হেঁটে সবগুলো পাখিকে উঠাতে হবে। সবগুলো পাখি এক জায়গায় বসে থাকে। তাহলে কি হয়, পাখিগুলো যখন নাড়াচাড়া খায়, একটু হাঁটাহাঁটি করে দাঁড়িয়ে থাকে, সেই অবস্থায় কিন্তু পাখি হিটস্ট্রোক হয় না। তাই 5 মিনিট বাদে অবশ্যই পাখিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই কয়েকটি কারণ শুধুমাত্র তোমরা মেনে গরমের দিনে ব্রয়লার চাষ করো, আমি আশা করি তোমাদের গরমে হিটস্ট্রোক হবে না।
অনেকেই কমেন্ট করেছে, তাই আজকে এই ভিডিওটি করেছি, আগেও এই ভিডিওটি করেছি। গরমে হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে এই কয়েকটি কাজ অবশ্যই মানতে হবে। তারপর তোমাদের যে যে করণীয় রয়েছে তোমরা করতে পারো, কিন্তু এই কয়েকটি কাজ অবশ্যই মাথায় রাখতে হবেই। আজকের ভিডিওটি ছিল এই হিটস্ট্রোক নিয়ে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।